রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। কিতাবের মধ্যে আসছে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সন্তানকে যখন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আপনার সন্তানকে ফরজ করে দেওয়া হয়েছে, এজন্য আপনার সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এজন্য কবিরা লিখেন আল আমরু ফাওকাল আদব, এই যে একটা আদেশ এটাও পালন করা প্রয়োজন, একটা আদবের ব্যাপার। শুরুতেই বলেছিলাম সব কিছু সমস্যার সমাধান হলো কোরআন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا
صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا لد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते मेरी आवाज सुना दो दीदार दिखाते मेरी आवाज सुना दो সকলে কি মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা محمد رسول الله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم نزول الموت وجهول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সর্বপ্রথমে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এর জন্য সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতি পরিবেশে আমরা বসতে পেরে খুশি না বেজার? সকলে উচ্চ আওয়াজে এক সুরে বলি, সকলেই বলি আমরা খুশি না বেজার? আমরা আরো একবার কালিমাতুশ শুকর আদায় করব। মহান রব্বে কারীম আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমাদের মধ্যে প্রেরণ করেছে, যেন আমরা সকলে খুশি না বেজার। এজন্য আবার আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, লম্বা কথা বলার সুযোগ নেই। বড়দের আদেশ হাদিসের মধ্যে আসছে আল আমরু ফাওকাল আদব, বড়দের আদেশ পালন করা এটা একটা আদব।
বড়দের আদেশ পালন করার জন্য এখানে একটু বসেছি দোয়া নেওয়ার জন্য। ছোট মানুষ, এলেম কালাম নাই, কথা বলার যোগ্যতা নাই, শুধুই মাত্র ওলামায়ে কেরাম আসবেন, তাদের জবান থেকে কিছু কথা শুনবো, আমলের নির্দেশ শুনবো, আমল করব, এই জন্য বসা। তো কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 2 নম্বর পারার মাঝখান দিকে আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো মুমিনদেরকে ডেকে বলেন, তোমরা যখন আমার কাছে কোনো কিছু চাইবে তখন সেটা নামাজের মাধ্যমে হতে হবে, দরুদের মাধ্যমে হতে হবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তাহলেই আমি আল্লাহ তাআলা ওই ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়, যখনই আমরা কোনো কিছু চাইবো সেটা কিসের মাধ্যমে হতে হবে? একটু জবান খুলে কথা বলে, কিসের মাধ্যমে হতে হবে? নামাজের মাধ্যমে হতে হবে, দরুদের মাধ্যমে হতে হবে, তাহলে আপনার চাওয়াটা হবে সফল। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের দ্বারা আপনাকে বুঝিয়ে দিয়েছে। নবীজির হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। তাহলে আমরা এই ফরজটা কয়জন আদায় করি বলেন? আমরা কয়জন আদায় করি? করি না। অনেকেই আমরা থেকে গাফেল, অথচ এই ফরজ আদায় করার জন্য এই সুবহানিয়া মাদ্রাসা, কি বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়ে লেখাপড়া করিয়ে ইলমে দ্বীন শিক্ষার একটা সুযোগ এখানে করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তো দেখেন, দুনিয়ার মধ্যে আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু পাবেন। দুনিয়ার জিনিসগুলোর সমাধান করার জন্য আপনি দুনিয়ার লাইনে অনেক কিছু পেয়ে যাবেন। এমপি, মন্ত্রী, এসি, ডিসি, এসপি, প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক কিছু আপনি সমাধান করতে পারবেন, যেটা আপনি আপনার এলাকার ব্যক্তি দ্বারা সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? এখন বলেন তো, আপনার এই সমস্যাগুলো সমাধান করার জন্য তৃতীয় কোনো মাধ্যম আছে না নাই? সর্বপ্রথম মাধ্যম হলো কোরআন, এরপর হচ্ছে রাসূলের হাদিস। কোরআন এবং হাদিস দ্বারা আপনার সমস্যাগুলো সমাধান করতে হবে। তো সময় সংক্ষিপ্ত, এই জন্য ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই। মাদ্রাসা সম্পর্কে 2-4টা কথা বলে আমি শেষ করব। এই যে সুবহানিয়া মাদ্রাসা এখানে করা হয়েছে, এটা কি জন্য করা হয়েছে বলেন তো একটু? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কি জন্য? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। তো এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আপনার আমার সন্তানকে দেওয়া দরকার আছে না নাই? এটা কিন্তু ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, أو كما قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين كتاب الله وسنة رسوله। কিতাবের মধ্যে আসছে হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সন্তানকে যখন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনার সন্তানকে ফরজ করে দেওয়া হয়েছে, এজন্য আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এজন্য কবিরা লিখেন, আল আমরু ফাওকাল আদব, এই যে একটা আদেশ, এটাও পালন করা আপনার জন্য একটা আদবের ব্যাপার। শুরুতেই বলেছিলাম সব কিছু সমস্যার সমাধান হলো কোরআন। এই জন্য কোরআন সম্পর্কে আইনুদ্দিন আল আজহার একটা গজল লিখেছেন, আপনারা কি বলবো কি বলবো না? একটু আওয়াজ দিয়ে বলেন, বলবো কি বলবো না? কোরআনের যে কোরআনের মধ্যে যে সব কিছু সমস্যার সমাধান আছে, এটা বোঝানোর জন্য
শিল্পী সাহেব লিখেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ঠিক কিনা? সমাধান কোরআন আছে না নাই? আরেকটি আওয়াজ দেব, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সর্বশেষ বলবো, আমি যে হাদিস তেলাওয়াত করেছি সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে এই হাদিসের উপর আমল করার জন্য। যে কোরআন আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের তাফসীর আমরা বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে বয়ানের সঙ্গে থাকি। তো আমরা আয়াত ও হাদিসে আমল করবো তো ইনশাআল্লাহ? আমল করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তানকে এলমের শিক্ষা দিব তো নাকি? শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা। দুনিয়াবি সব শিক্ষাই বিফল, একমাত্র কোরআনের শিক্ষাই কি সফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তরুণ আলেমে দ্বীন মাওলানা জুবায়ের বিন হাসমত সাহেব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। আল্লাহ পাক